সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর খাসলত, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। তিন নম্বর হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত? এই তিনটা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সেই ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ ও তার রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ লাগবে না? বুখারী শরীফের প্রসিদ্ধ সবগুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। ফাথুল বারী, শারহ সহিহ বুখারী, ইরশাদুস সারি, শারহ সহিহ বুখারী, উমদাতুল কারি, শারহ সহিহ বুখারী, তিনটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে। শুনতেছেন? ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের অনুসরণ করবে, ওনার সুন্নতের অনুসরণ করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। আবারও বলছি, মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, দ্বীন ইসলাম এর বাইরে, ওনার সুন্নতের বাইরে, ওনার আদর্শের বাইরে, ওনার শরীয়তের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, মারিফত নাই। আছে জাহান্নামের পথ, গুমরাহির পথ। তরিকা একটাই। তরিকা কয়টা? আমি পীরি মুরিদির কথা বলছি না, ওটা ভিন্ন জিনিস। তরিকা, পীরি মুরিদিতে অনেক তরিকা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন, ওই ইসলামের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ ওইটাকে ইসলাম বানাই দিয়েছেন। তিনি যা অপছন্দ করছেন, আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি কেন? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন, প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে
লৌহ কলমের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে কি করি? ভালোবাসি। আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের কুলাঙ্গার সন্ত্রাসীরা 70,000 মুসলমানকে হত্যা করেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারছে না। সেদিন বাকি নয়, যেই দিন বিশ্ব মানচিত্র থেকে যুক্তরাষ্ট্র পরাজিত হবে, ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাস নামাজ পড়েছেন? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের রাবী আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম, তার আগে নির্মাণ করছিলেন হযরত আদম। সুবহানাল্লাহ। মনের টান কোন দিক ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, তা আমি দেখি, তার মানে দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে একটি মসজিদ আছে, তার নাম এখন মসজিদ যুলকিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। যখন আল্লাহর হাবিব 2 রাকাতের শেষে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহ ওহী নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে ভাইরা, আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দ্বীন বানায় দিবেন? তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দীন বানায় দিবেন। তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ঈমান বলতে কোনো কিছু না। আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে? বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামের কি ভাগ আছে? প্যাটার্ন আছে? ভার্সন আছে? মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি? ইসলাম একটাই। আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলাম একটাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআনের মাধ্যমে যে দ্বীন এনেছেন তার নাম ইসলাম, সেটা একটাই। রাসূলুল্লাহ অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে আছে প্রিয় ভাইরা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা হজ করছেন না অনেকে? হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা। তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফের তাওয়াফ ফরজ, ইহরাম বাঁধা ফরজ, উকুফে আরাফা, আরাফার ময়দানে